হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়ে দেখাচ্ছি বাংলাদেশি রেস্তোরাঁগুলোর মতো করে চাইনিজ প্ল্যাটার। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনিও চাইলে এরকম একটা প্লেট রেডি করে নিতে পারবেন খুব সহজে। তাহলে আর বাইরে গিয়ে চড়া দামে চাইনিজ কিনে খেতে হবে না। আপনি বাসায় এরকম একটা চাইনিজ প্লেট রেডি করতে পারবেন খুব সহজেই। তাই আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি রাইসটাকে রেডি করে নেব। এখানে আমি 2.5 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চালটাকে রাইস কুকারে রেডি করে নেব। এর জন্য রাইস কুকারের যে পাত্রটা থাকে সেটাতে আমি যতটুকু চাল ঠিক তার ডাবল পানি দিয়ে বসিয়ে দিলাম। অবশ্য পানিটা ডাবলের চেয়ে একটু কম দিয়েছি। আমি রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি আমি সবজি এবং চাইনিজ প্ল্যাটার রেডি করার জন্য ফ্রাইড রাইসে যে সবজিগুলো দেব সেগুলো নিয়ে। এখানে আমি কিছু ফুলকপি কেটে নিয়েছি, কিছু গাজর কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি বড় করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর কিছু মরিচ এভাবে ফালি করে নিয়েছি। এই কয়টা দিয়ে আমি সবজিটা রান্না করে নেব। আর রাইসের জন্য এখানে আমি এই সবজিগুলো নিয়েছি। এখানে গাজর কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি এবং পেঁয়াজকলি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে সবজিতে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে বাসায় আমার যে সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলোই ব্যবহার করেছি। আপনারাও বাসায় যে সবজি থাকবে সেই সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তো চলুন প্রথমেই রাইসটাকে রেডি করে নিই। এর জন্য আমি এখানে প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ মতো আমি তেল নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে এখানে আমি সামান্য পরিমাণ গোটা জিরা দিয়ে প্রথমেই ভেজে নেব। আজ আমি রাইসে চিকেন ব্যবহার করছি না, আপনারা চাইলে এ পর্যায়ে চিকেনটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজ চাইনিজটা রেডি করে দেখাচ্ছি, তাই এক্সট্রা যে জিনিসগুলো আমাদের ঘরে থাকবে না সেরকম কোনো উপকরণ আজ আমি ব্যবহার করব না। খুব সাধারণ উপকরণ দিয়ে আজকে আমি চাইনিজটা রেডি করে দেখাবো। এরপর পেঁয়াজ এবং গোটা জিরাটা সামান্য ভাজা হয়ে আসলে এবার কুচি করে রাখা যে মরিচ এবং কুচি করে রাখা গাজরটা দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে কিছু সময় হালকা করে ভেজে নেব। চাইনিজ রান্না করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের চাইতে একটু বাড়িয়ে রাখবেন। অল্প আঁচে এগুলোকে খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। এরপর গাজরটা একটু ভাজা হয়ে আসলে আমি একটা ডিম এভাবে সেই আগে তেলে ছেড়ে দিলাম। এবার ডিমটাকে আমি একদম ঝুরি করে ফেলবো। ডিমে সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম। এরপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি আবারও কিছু সময় ভেজে নিলাম। চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামের চাইতে বাড়িয়ে রাখতে হবে। খুব বেশি সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়া যাবে না। এরপর যে পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে রেখেছিলাম কুচি করে সেগুলোকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো আমি এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে আসলে এবার আমি যে রাইসটা রান্না করে রেখেছিলাম ঝুরঝুরে করে সেই রাইসটা আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে রাইসটাকে পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে পারেন, তবে পানি ঝরিয়ে আমরা ভাত খাই না, যার কারণে আমি পানি ঝরিয়ে ফেলে দিইনি। আমি ঝরঝরে করে ওইটা দিয়ে ভাত রান্না করে নিয়েছিলাম পোলাওয়ের চাল দিয়ে খুব সুন্দর মতো করে। এরপর সব কিছু মিশিয়ে নিলে ব্যাস আমার ফ্রাইড রাইসটা রেডি। এবার চলে আসলাম সবজিটা রান্না করার জন্য। চাইনিজের যে ভেজিটেবলটা থাকে সেটাতে খুব বেশি ঝাল থাকে না, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি এবং কিছু মরিচ ফালি প্রথমে তেলের সাথে হালকা সামান্য একটু ভেজে নিলাম। ভাজা হয়ে আসলে এবার এখানে কিছু আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিয়ে কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে কিছু সময় ভেজে নেব। এবার যে গাজরটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেই গাজরটা আমি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেই ফুলকপিটাও দিয়ে দিচ্ছি।
ফুলকপিটা আমি সামান্য পানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপির গন্ধটা তাছাড়া আমার ভালো লাগে না, তবে আপনারা চাইলে ভাপিয়ে না নিলেও হবে। ফুলকপিটা যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম, এটা সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি মশলার সাথে খুব সুন্দর মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি যে পেঁয়াজ কলিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে সবার লাস্টে দিচ্ছি, নয়তো এগুলো গলে যেতে পারে। তারপর সব কিছুকে আমি আবারও একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে কিছু সময় এগুলোকে মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নেব। দেখুন আমার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনা খুললে দেখা যাচ্ছে সবজি থেকে কিছুটা পানি ছেড়ে এসেছে। তো এই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু চাইনিজ প্ল্যাটারের যে সবজিটা দেওয়া থাকে সেটাতে কিছুটা গ্রেভি থাকে, যার কারণে এখানে আমি আরও কিছু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এবং সবজিগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এই পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো অর্ধেক ডুবে থাকবে, এ পরিমাণ পানি দিলেই হবে। দেখুন আমার সবজিগুলো অর্ধেক পরিমাণ ডুবে আছে। এই পরিমাণ পানি দিয়ে আমি আবারও ঢেকে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনা দেওয়ার আগে যে পেঁয়াজগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি, যেন পেঁয়াজটাও হালকাভাবে সেদ্ধ হয়ে আসে। দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার সমস্ত সবজিগুলো, পেঁয়াজকলি সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। এ পর্যায়ে আমি একটু পানির মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা, যেটা আপনার বাসায় থাকে, সেটা গলিয়ে তারপরে এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সেই গোলাটা দেওয়ার পর গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর 2 মিনিট মতো রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস আমার সবজিটা রেডি। এবার চলে আসলাম আমি এখানে চিকেনটা রেডি করার জন্য। চিকেন ফ্রাই করার জন্য আমি আজ বড় সাইজের কোনো মাংস ব্যবহার করছি না। আমার বাসায় বড় কোনো মুরগি আজ নেই, যার কারণে আমার এখানে চিকেন উইংস ছিল, আমি রান্না করতে চেয়েছিলাম, বাট আমি ফ্রাই করে ফেলবো, এটা আর রান্না করব না। ফ্রাই করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি, কিছুটা বাটা মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি এ পর্যায়ে সয়া সস ব্যবহার করেন তাহলে গরম মশলাটা ব্যবহার করার দরকার নেই। আমি সয়া সস ব্যবহার করছি না, তাই গরম মশলাটা দিয়ে দিয়েছি। সামান্য দুধ এবং লেবুর রস দিয়ে দিলাম টক দইয়ের পরিবর্তে। দিয়ে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি এটা 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর ফিরে আসলাম এটা ফ্রাই করার জন্য। এর জন্য এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে কোনো কিছু মিক্স করতে হবে না, সামান্য একটু লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এবার যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে একটা একটা করে দিচ্ছি আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেনগুলো যেহেতু সাইজে ছোট ছোট ছিল, তাই আমি একবারেই সবগুলোকে ময়দার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এভাবে সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো ময়দার সাথে কোট করে নিতে হবে। এভাবে যত নাড়াচাড়া করা যাবে চিকেনটা তত ভালো কোট হবে। এভাবে করে নিলে চিকেনটা খুবই মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এটা দেখতেও কিছুটা রেস্টুরেন্টের মতো একটা সুন্দর একটা লুকস আসে। দেখুন যে অবশিষ্ট ম্যারিনেট করার পর যে অবশিষ্ট গ্রেভিটা ছিল সেটা দিয়ে আমি আবারও ডাবল কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা আবারও পানিতে চুবিয়ে আবার ময়দার সাথে কোট করে নিতে পারেন। দেখুন আমি সবগুলোকে এভাবে আবারও ডাবল কোট করে আবারও ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি চিকেনের পিসগুলো বড় হতো দেখতে একদম ভীষণ ভালো লাগতো। তা এগুলো যেহেতু খুবই ছোট পিস ছিল চিকেনের, তারপরেও দেখুন এটার লুকটা কতটা সুন্দর এসেছে। তারপর সব কিছুকে সুন্দর মতো ময়দার সাথে কোট করে নেওয়া হলে আমি ভাজতে চলে আসলাম।
কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে যেন চিকেনগুলো ডুবে থাকে। অবশ্যই চিকেনগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এর জন্য ময়দা থেকে চিকেনগুলোকে ঝেড়ে ঝেড়ে উঠিয়ে নিয়ে এক্সট্রা ময়দাগুলোকে ফেলে দিয়ে এরপর এগুলোকে সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে। অবশ্যই এগুলোকে ডুবো তেলে ফ্রাই করতে হবে, নয়তো ভালো হবে না। আমার যেহেতু চিকেনগুলো খুবই ছোট ছোট ছিল, আমি সবগুলো চিকেনকে একই সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেনকে একসঙ্গে তেলে দিয়ে এক পাশটা হয়ে আসলে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব। চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখতে হবে, নয়তো চিকেনগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তাই খুবই লো আঁচে চিকেনগুলোকে একটু সময় নিয়ে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এভাবে চিকেন বিকেলের নাস্তায়ও আপনারা চিকেন ফ্রাই করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে এভাবে ফ্রাই করলে, দেখতেও খুবই সুন্দর হয়। তো আমার চিকেন ফ্রাইটাও রেডি। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় চাইনিজ প্ল্যাটারটা রেডি করে নিতে পারেন। কোনো এক্সট্রা কোনো কিছু ঝামেলা নেই, বাসায় যা থাকবে তাই দিয়েই, কোনো প্যারা নেই। বাসায় যেটা থাকবে সেটা দিয়ে আপনারা যখন তখন এটা করে নিতে পারেন। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো একদম রেডি। এবার চলে যাচ্ছি প্ল্যাটারটা সাজানোর জন্য। এর জন্য একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটে একটা বাটি দিয়ে এভাবে রাইসটাকে প্রথমেই দিয়ে দিচ্ছি। রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল যে বাটিতে গোল থাকতেই চাচ্ছিল না, তারপরেও আমি চেপে চেপে সুন্দর মতো বসিয়ে দিয়েছি। দেখুন রাইসটা দেখতে মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, তাই না? এরপর আমি এখানে সবজিটাকেও দিয়ে দিব। এক সাইডে আমি সবজিটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি আরেক পাশে চিকেন ফ্রাইটাও দিয়ে দিচ্ছি। বাসায় যদি সালাদের জন্য শসা বা টমেটো থাকে সেটা ব্যবহার করতে পারেন। আমার সালাদ কাটা হয়নি, তাই আমি সালাদটা আর প্ল্যাটারে দিতে পারলাম না। তো এই তো রেডি আমার চাইনিজ প্ল্যাটার। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারাও চাইলে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।